ডিমের রেসিপি তো আমরা অনেকভাবে বন্ধুরা খেয়ে থাকি। আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি, একদম নতুন ধরনের। এটি খেতে বন্ধুরা রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত লাগে। একবার খেলে এই স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু তোমার প্রশংসা করবে, আর একবার বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু বারবার বানাতে বলবে। এই একই রেসিপি এতটাই দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটি বন্ধুরা। আর এটি কিন্তু বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় একদম কম সময়ে। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে, তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এটি বাড়িতে হঠাৎ করে চলে আসলে, কিছুই না থাকলে ডিমের এই রেসিপিটি করে দিবে, সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। এতটাই মজাদার এই রেসিপিটি। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আর এই রেসিপিটি বানাবার জন্য আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা ডিমগুলো। আমি আগে থেকে এখানে ডিম সিদ্ধ করেছি। আমি এখানে নিয়েছি 5টা ডিম, আর ডিমের উপরে একটু লবণ হলুদ ছিটিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিমটাকে আলাদাভাবে কিন্তু লবণ হলুদ দিয়ে মেখেও নিতে পারো। আজকে আমি এভাবেই করছি। তারপর ডিমগুলোকে হালকা একটু কেটে কেটে দিয়েছি একটা চামচের সাহায্যে। আর দেখো এভাবে একটু লালচে করে ভেজে নিয়ে ডিমগুলোকে এখন নামিয়ে নিব। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ। আমি এখানে দিয়েছি 5-6টা এলাচকে খুব সুন্দরভাবে ফেটিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। ওই মশলাটা তৈরি করেছি আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, সাথে দিয়েছি অল্প একটু আদা, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে এটা দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে একটু নারকেল বেটে নিয়েছি। আবার একটু নারকেলের দুধ দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু করছি। আমি এখানে কোনো ধরনের জল অ্যাড করব না, আমি নারকেলের যে দুধ হয় ও দুধটা ইউজ করব। আর এখানে দেখো তারপর ডিমগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লবণটা দিয়েও ভালোভাবে আমি এখানে টোটালি 1 চা চামচ লবণ ইউজ করেছি, যেটা আমি একটু 2-3 বারের লবণটা দিয়েছিলাম। টোটাল আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। তারপর খুব ভালোভাবে অল্প একটু নারকেল বাটার সাথে দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ, যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কোনো ধরনের জল দিইনি, সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্নাটা করছি। তারপর দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেখো খুব সুন্দর একটা কালারে চলে এসেছে বন্ধু। আর এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিব। আর একদম শেষে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা 2টো, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা এভাবে দিলে একটা দারুণ একটা ফ্লেভার আসে। আর দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।